শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, পদ্মার বুকে কবির অনন্ত ঠিকানা। প্রথম পর্ব, ভূমিকা, ইতিহাস ও রবীন্দ্রনাথের আগমন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাস, অসংখ্য স্মৃতি, অসংখ্য নিঃশব্দ উপাখ্যান। কোথাও মন্দিরের ঘণ্টাধ্বনি, কোথাও প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ, কোথাও বা নদীর ঢেউয়ে ভেসে আসে হারিয়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাস। কিন্তু এমন একটি স্থান রয়েছে যেখানে ইতিহাস কেবল ইটপাথরের গায়ে লেখা নয়, যেখানে বাতাসে মিশে আছে কবিতার সুর, নদীর জলে ভেসে ওঠে গানের কলি, আর গাছের পাতায় পাতায় যেন অনুরণিত হয় বাংলা সাহিত্যের অমর উচ্চারণ। সেই স্থানটির নাম শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রাম। আজ এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু একসময় এই জনপদ ছিল নিসর্গের এক শান্ত নিবাস। বিশাল জলরাশি, সবুজে মোড়া মাঠ, কাশফুলে দুলে ওঠা চর, ভোরের কুয়াশা আর গোধূলির রাঙা আলো, প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছিল এক অপরূপ ক্যানভাস। এই অপরূপ পরিবেশই একদিন আশ্রয় দিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই কুঠিবাড়ির ইতিহাস রবীন্দ্রনাথের আগমনেরও আগে শুরু। নীলচাষের যুগে এটি ছিল ইউরোপীয় নীলকরদের একটি কুঠি। পরে ঠাকুর পরিবারের জমিদারির অংশ হিসেবে এটি ব্যবহৃত হতে থাকে। সময়ের স্রোতে নীলচাষের অধ্যায় শেষ হলেও কুঠিবাড়ির প্রকৃত পরিচয় গড়ে ওঠে তখনই, যখন এখানে এসে বসবাস শুরু করেন তরুণ রবীন্দ্রনাথ ঠাকুর। 19 শতকের শেষভাগে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে পারিবারিক জমিদারি দেখাশোনার দায়িত্ব দেন। অনেকের কাছে এটি ছিল কেবল প্রশাসনিক কাজ, কিন্তু রবীন্দ্রনাথের কাছে এটি হয়ে ওঠে মানুষের জীবনকে কাছ থেকে জানার এক অপূর্ব সুযোগ। তিনি কেবল জমিদার হয়ে আসেননি, তিনি এসেছিলেন একজন শিল্পী, একজন কবি হিসেবে। প্রথমবার শিলাইদহে এসে তিনি যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেলেন। কলকাতার ব্যস্ত নগর জীবনের কোলাহল থেকে দূরে এখানে ছিল নৈঃশব্দের গভীরতা। ছিল পাখির ডাক, নদীর ঢেউয়ের শব্দ, কৃষকের গান, রাখালের বাঁশি, জেলেদের বৈঠার ছন্দ। প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে কবির সঙ্গে কথা বলত। সকালের সূর্য যখন পদ্মার বুকে সোনালি আলো ছড়িয়ে দিত, তখন তিনি জানালার পাশে বসে দূরের নদী দেখতেন। সন্ধ্যায় পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে চারদিকে নেমে আসত এক অপার্থিব প্রশান্তি। সেই নীরবতার ভেতরেই জন্ম নিত অজস্র ভাবনা, অজস্র অনুভূতি। শব্দগুলো ধীরে ধীরে রূপ নিত কবিতায়, গল্পে, গানে। শিলাইদহের প্রকৃতি ছিল তাঁর নিত্যসঙ্গী। এখানে প্রতিটি ঋতু যেন নিজস্ব ভাষায় কথা বলত। বসন্তের কোকিল, গ্রীষ্মের কালবৈশাখী, পদ্মা, শরতের শুভ্র কাশবন, হেমন্তের সোনালি ধানক্ষেত আর শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, সবকিছুই তাঁর হৃদয়কে স্পর্শ করেছিল গভীরভাবে। কিন্তু কেবল প্রকৃতিই নয়, এখানকার মানুষও তাঁকে মুগ্ধ করেছিল। গ্রামের সাধারণ মানুষের সরলতা, দুঃখ কষ্ট, হাসিকান্না, আশা নিরাশা, সবই তিনি নিবিড়ভাবে অনুভব করেছিলেন। তিনি প্রজাদের সঙ্গে কথা বলতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন, সুখ দুঃখ ভাগ করে নিতেন। একজন জমিদার হিসেবে নয়, একজন সহমর্মী মানুষ হিসেবে তিনি তাদের পাশে দাঁড়াতেন। এই মানবিক সম্পর্কই রবীন্দ্রনাথকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তিনি উপলব্ধি করেন, মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার হৃদয়ে। আর সেই উপলব্ধি তাঁর সাহিত্যকে করে তোলে বিশ্বজনীন। শিলাইদহের আরেকটি অনন্য স্মৃতি হল তাঁর বিখ্যাত নৌকা, পদ্মা। এই নৌকাই ছিল তাঁর ভ্রাম্যমাণ কর্মশালা, কখনো বাসস্থান, কখনো সাহিত্য সভার নীরব আসর। নদীর বুকে ভেসে ভেসে তিনি লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ, অসংখ্য চিঠি। পদ্মার কলমে ছন্দ হয়ে বাজত। অনেক সময় তিনি ঘণ্টার পর ঘণ্টা নদীর বুকে ভেসে থাকতেন। দূরে জেলেদের নৌকা, আকাশে উড়ে যাওয়া সাদা বক, নদীর জলে প্রতিফলিত মেঘের ছায়া, এই সমস্ত দৃশ্য তাঁর অন্তর্জগতে এক অসীম সৌন্দর্যের জন্ম দিত। তিনি অনুভব করতেন, প্রকৃতি কেবল দেখার বিষয় নয়, প্রকৃতি মানুষের আত্মার সবচেয়ে বড় শিক্ষক। শিলাইদহে কাটানো দিনগুলো ছিল তাঁর সৃষ্টিশীল জীবনের এক স্বর্ণযুগ। এখানেই তাঁর চিন্তা প্রসারিত হয়েছে দেশ থেকে বিশ্বে, ব্যক্তি থেকে মানবতায়, ক্ষণিক থেকে চিরন্তনে। তিনি যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বুঝেছিলেন, জীবনের সবচেয়ে বড় সত্য হল সৌন্দর্য, ভালোবাসা এবং মানবিকতা। আজও যখন কেউ শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির আঙিনায় দাঁড়ান, তখন মনে হয় সময় যেন থেমে গেছে। পুরনো সিঁড়ি, বারান্দা, জানালা,
কক্ষ সবকিছু নীরবে সাক্ষ্য দেয় এক মহান স্রষ্টার পদচারণার। বানো ভেসে আসে তার গানের সুর, তার কবিতার শব্দ, তার গভীর চিন্তার অনুরণন। কুঠিবাড়ির প্রতিটি দেয়াল যেন বলছে, একজন মানুষ তার প্রতিভা দিয়ে একটি স্থানকে কিভাবে অমর করে তুলতে পারেন। এখানে এসে বোঝা যায়, একটি বাড়ি কেবল বসবাসের স্থান নয়, কখনো কখনো তা হয়ে ওঠে একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। শিলাইদহ তাই কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলা ভাষার আবেগ, বাঙালির আত্মপরিচয়ের অংশ এবং বিশ্বসাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। এই মাটিতেই একজন কবি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, আর প্রকৃতি তাকে ফিরিয়ে দিয়েছিল অমরত্বের স্পর্শ। এই কুঠিবাড়ির গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় রবীন্দ্রনাথের সেই সৃষ্টিযাত্রা, যা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছিল বিশ্বসভায়, আরেকজন কবিকে এনে দিয়েছিল বিশ্বকবির মর্যাদা। বাংলার গ্রামীণ জীবনের সুখ দুঃখ, মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি এবং সমাজের বাস্তব চিত্র তিনি এমন দক্ষতায় তুলে ধরেছেন যে আজও সেই গল্পগুলো পাঠকের হৃদয় স্পর্শ করে। শিলাইদহে বসেই তিনি রচনা করেন বাংলা সাহিত্যের বহু অমর ছোট গল্প। পোস্টমাস্টার, সমাপ্তি, ছুটি, কঙ্কাল, দেনা পাওনা, শাস্তি সহ অসংখ্য গল্পে ফুটে উঠেছে বাংলার মাটি ও মানুষের জীবন। তাঁর গল্পের চরিত্রগুলো যেন শিলাইদহেরই মানুষ, খুব সাধারণ অথচ হৃদয়ের দিক থেকে অসাধারণ। শুধু গল্প নয়, এখানেই তিনি লিখেছিলেন অসংখ্য কবিতা, গান এবং বিখ্যাত ছিন্নপত্র এর অনেকগুলো চিঠি। এই চিঠিগুলো কেবল ব্যক্তিগত পত্র নয়, এগুলো বাংলা গদ্য সাহিত্য